আমি পররাষ্ট্র ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এবং প্রথমবারের গ্যাজেটভুক্ত ছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে 30 ডিসেম্বর 2024 যে দ্বিতীয় গ্যাজেট প্রকাশিত হয় সেই গ্যাজেটে আমার নাম নেই। আপনারা সবাই জানেন যে একজন বিসিএস ক্যাডার হওয়ার জন্য কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম এবং অধ্যাবসায় প্রয়োজন হয়। এতটা সময় এর পিছনে দিয়ে এত ত্যাগ তিতিক্ষার পর আমি যখন শেষ পর্যায়ে এসে জানতে পারি যে আমার নামটি গ্যাজেটে নেই, তাহলে একজন প্রার্থী, একজন পরীক্ষার্থী, তার মনের অবস্থা কেমন হয় এবং সে কোন ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, সেটা আসলে বলার মতো ভাষা আমার নেই। আমাদের মধ্যে আমার অনেকেই রয়েছেন যারা এই গ্যাজেটভুক্ত হওয়ার পর প্রথমবার তাদের চাকরিটি ছেড়ে দিয়েছেন। তারা যে কর্মস্থলে ছিলেন সেখানে তারা অব্যাহতিপত্র দিয়ে দিয়েছেন। তারা শিওর ছিলেন যে তাদের যেহেতু এখানে চাকরি হয়ে গিয়েছে, তাদের আর কোনো বাধা নেই। তারা নতুনভাবে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন। এই অবস্থায় যেখানে 1 জানুয়ারি আমাদের যোগদান করার কথা, তার ঠিক 2 দিন আগে এসে 30 ডিসেম্বর আপনি একটি গ্যাজেট দিয়ে বলেন যে আপনি গ্যাজেটভুক্ত নন, আপনি আমাদের সাথে যোগদান করতে পারবেন না, তাহলে তার মনের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমি ব্যক্তিগতভাবে আমারটা বলতে পারি যে আমি কখনো কোনো রাজনীতিতে যুক্ত ছিলাম না। আমি এবং আমার পরিবারের কেউই কখনো রাজনীতিতে যুক্ত ছিল না। এছাড়াও আমরা কখনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড জড়িত ছিলাম না, আমাদের বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলাও নেই। তাহলে ঠিক কোন কারণে প্রথমবার গ্যাজেটভুক্ত হওয়ার পর দ্বিতীয়বার এসে আমাদের নামটি গ্যাজেট থেকে বাদ হয়ে গেল? প্রথম গ্যাজেটে যখন দেওয়া হয়েছিল তখন এই সরকারের আমলেই প্রথম গ্যাজেটটি দেওয়া হয়েছিল। এই সরকারের আমলেই ভেরিফিকেশনের মাধ্যমে আমাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করে আমাদের নামটি প্রথম গ্যাজেটের তালিকাভুক্ত করা হয়েছিল। তাহলে এই সরকারের আমলেই আবার ঠিক 2 মাসের মধ্যে আমরা কিভাবে অযোগ্য হয়ে গেলাম যে দ্বিতীয় তালিকায় আমাদের নামটি নেই? আমাদের তো এতটুকু জানার অধিকার রয়েছে যে ঠিক কী কারণে আমি বাদ গেলাম, আমার অপরাধটা কোন জায়গায়। ফলে আমরা আসলে সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা জানতে চাই যে আমাদের আসলে কোন জায়গায় ভুলটা ছিল। আমি এখন পর্যন্ত 40 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা বিসিএসসি কোয়ালিফাই করেছি। 40-এ নন ক্যাডার, 41-এ নন ক্যাডার, আমি 43-এ শিক্ষা ক্যাডার পেয়েছি এবং 44তম বিসিএস আমার ভাইবা আছে। এখন যেহেতু গেজেট থেকে বাদ পড়েছি, তো এটা আমার পরবর্তী বিসিএসে প্রচুর পড়বে যে আমি পরবর্তী বিসিএসে কোয়ালিফাই হব কি না বা ক্যাডার পাবো কিনা, এটা আমি এখন অনিশ্চিত। আমার জীবনটাই অনিশ্চিত হয়ে গেছে। আমি 41 বিসিএসে নন ক্যাডারে জয়েন করে নিই। আমি এখন টোটালি চাকরিবিহীন। এখন আমার ভবিষ্যতে কি হবে আমি এখন কিছুই বুঝতে পারছি না। গ্রাজুয়েশন করার আগে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি দেশের বাইরে যে হায়ার স্টাডি করব। তো এই কারণে আমার একাডেমিক রেজাল্টও খুব ভালো, আমি 5th পজিশনে ছিলাম। কিন্তু আমার মার বয়স ছিল অনেক। আমার বাবা হচ্ছে হার্টের পেশেন্ট এবং তিনি মানে ঠিকমতো মুভমেন্টও করতে পারে না। তো চিন্তা করলাম যে আমি যদি দেশের বাইরে চলে যাই তাহলে আমার বাবা মাকে তো আমার আর দেখা সম্ভব হবে না। তাই আমি বাবা মার কথা চিন্তা করে ভাবলাম যে আমি দেশে থেকে কিছু করি, ভালো কিছু করি। কারণে বিসিএস ছাড়া তো আসলে অন্য কিছু চিন্তা করি নাই। কারণে বিসিএস থেকে প্রথম থেকেই গ্রাজুয়েশনে শেষ করার পরেই লেগে আছি। তো এই যে 4-5টা বছর বিসিএস এর পিছনে সময় দিলাম, কিন্তু শেষ মুহূর্তে সে বাদ পরে আসলে আমি পরিবারে আমার বাবা মার মুখের দিকে আসলে তাকাতে পারছি। কারণ আমার তো পলিটিক্যালি কোনো ইনভলভমেন্ট নাই, আমার তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ নেই, আমার পরিবারও কোনোদিন রাজনীতি করে নাই। তা আমি কেন বাদ করব? আর আমি তো চিন্তা করতেছি যে আমি তো আমার সাবজেক্টেই রিকমেন্ডেড হয়েছে, আমার তো কোনো ডিও লেটারও নেই, তাহলে আমাকে বাদ দেওয়ার ক্রাইটেরিয়াটা আসলে। এখন আমি তো কিছুদিন আগেও কয়েকটা জব পেয়েছিলাম, অনেকগুলো জবে আমি অংশগ্রহণও করি না, ভাইবা দিই না, যে অন্য কারো রিজিক যাতে নষ্ট না হয়। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমার হাতে কিছুই নেই। এখন আমার তো আবার নতুন করে শুরু করতে হবে, হয়তো আমি আরো 2-3 বছর পিছাই গেল। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে 2023 সালে 26শে ডিসেম্বর সুপারিশপ্রাপ্ত হই। পরে এই সরকারের আমলেই পরবর্তীতে সরকার আসার পর একটা রিভেরিফিকেশন হয়েছিল। ওইখানেও আমি রিভেরিফিকেশন হওয়ার পর 15 অক্টোবর আমাদের একটা গ্যাজেট দিয়েছিল, ওইখানে আমি গ্যাজেটভুক্ত হই। আরেকটি নতুন ডেট দেওয়া হয় এবং আমাদের 30শে ডিসেম্বর এর মাঝে আরেকটি ভেরিফিকেশন হয়েছে। হওয়ার পর 30শে ডিসেম্বর আমার দ্বিতীয়বার গ্যাজেটে নাম আসে নাই, যার কারণে আমি তো নির্ভর ছিলাম যে আমার গ্যাজেটে আসার মতোই ছিল। কারণ আমি আমার কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা বা আমার বাদ যাওয়ার মতো আমার ওই রকম কোনো ছিল না।
আশা মানে আমার ওই রকমই কনফিডেন্স ছিল। কারণ আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনেকগুলো চাকরি এর ভিতরে আমার ভাইবা ছিল, আমি দেই নাই। তারপরে একটা চাকরি হয়েছিল, পরে জয়েন করি নাই। তাছাড়া আমার যে এখন যে বেকারত্ব, আমি আমার ফ্যামিলি আমার দিকে তাকাইছিল। আমি এত একটা নিরীহ মানে এতটা সহজ সরল লাইফ কাটাইছি যেন আমি কখনো কোনো রাজনীতি মানে কেউ যেন না বলতে পারে সে ওই দল রাজনীতি করছে, এই করছে। আমি পুরোপুরি নিউট্রাল ছিলাম। 43তম বিসিএস সাধারণ শিক্ষা পদার্থবিজ্ঞান থেকে সুপারিশপ্রাপ্ত এবং 15 অক্টোবর 2024 সালে প্রথম গেজেটে আমি গেজেটভুক্ত হয়েছিলাম। এরপর যখন আবার দ্বিতীয়বার যখন ভেরিফিকেশন করা হয়, এর মাধ্যমে 30 ডিসেম্বর 2024 সালে দ্বিতীয় গেজেট দেওয়া হয়, তখন আমার গেজেটে আমার নাম আসেনি। এখন কেন আসেনি এই কথাটা আসলে আমি নিজেও জানি না। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি আমার ক্যাম্পাস লাইফ, বর্তমান যে কর্মস্থল, এর কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই, কোনো ঝামেলা নেই, বা আমি কোনো রকম রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নেই, কোনো রকম রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নেই। এরপরও কি কারণে আসলে নামটা আমার নেই আমি জানি না। আমি 43তম বিসিএসে পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এবং 15 অক্টোবর 2024 প্রকাশিত গেজেটে গেজেট প্রাপ্ত হয়েছি। আর 30 ডিসেম্বর 2024 যেই নতুন করে গেজেট প্রকাশিত হয়েছে, আমি সেখানে গেজেট বঞ্চিত হয়েছি। আমার গেজেটে আমার নাম পাইনি। তো আমাদের জয়েনিং ডেট ছিল আপনার 1 জানুয়ারি, মানে 2 দফায় আমাদের জয়েনিং ডেটটা পিছানো হয়। জয়েনিং ডেট ছিল আপনার 17 নভেম্বর 2024, সেটাকে পিছিয়ে আবার আপনার 1 জানুয়ারি 2025 করা হয়। আমি অগ্রণী ব্যাংকে চাকরি করতাম, অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলাম এবং আমি কিছুদিন আগেই চাকরি ছেড়ে দিব, সেই রিজাইনটা দিয়ে এসেছি আর কি। এবং আমি জয়েন করার উদ্দেশ্যে আসলে ঢাকায় এসেছি যে আমার 1 তারিখে আমি জয়েনিং করব। কি কারণটা তো আসলে আমাদের কাছে জানা নেই বলে আমরা গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা প্রায় 200 জনের মতো মানে আবেদন, যার ইন্ডিভিজুয়াল আবেদন দেই, আবেদন নিয়ে গিয়েছিলাম। আসলে আবেদন দিতে পারি নাই কারণ গতকাল সিনিয়র সেক্রেটারি স্যার ব্যস্ত ছিলেন, ফলে আমাদের সময় দিতে পারেননি। যদিও আমাদের বলা হয়েছিল যে আমাদের করা হবে, আবেদন নেওয়া হবে এবং 3 জনকে ভিতরে ডাকাও হয়েছিল, বাট আমাদের যে আবেদনপত্রটা সেটা নেওয়া হয়নি। এটার যে রিসিভ কপি সেটাও আমাদের দেওয়া হয়নি। তো আমরাও আসলে জানতে চাই যে আমরা যে এই যে বৈষম্য মুক্ত বাংলাদেশ, যেটা জুলাই স্পিরিটের মাধ্যমে আসলে এত মানুষ শহীদ হলো, তার ফলে যে আজকে আমরা মানে এরকম একটা বাংলাদেশে প্রবেশ করলাম, তো সেখানে আমি কেন বঞ্চিত থাকবো? আমার অপরাধটা আসলে কি?